আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন সহি সালামতে আমাদের হজের হুকুম আহকাম পূরণ করার সুযোগ দেন। আর আমাদের একটি ব্যক্তিগত একটি আপনারা একটু দোয়া করবেন ওদমের জন্য, আর আল্লাহর হাবিবের দরবারে আমার সালামটুকু, ওদমের সালামটুকু পৌঁছাবেন। হজ তিন প্রকার: হজে তামাত্তু, কিরান এবং ইফরাদ। ইফরাদে কোনো দম দিতে হয় না, এবং কিরান এবং তামাত্তুতে দম দিতে হয়। দম আবার তিন প্রকার। এটা দমে ইহসার। যদি আপনি হজের সফর আরম্ভ করছেন বাংলাদেশ থেকে, জেদ্দা বন্দরে গিয়া বললো যে বাংলাদেশ হাজি বা বাংলাদেশ নট বি অ্যালাউড টু কিংডম অফ সৌদি আরাবিয়া, যদি এই ঘোষণা দেয় কোনো কারণে, তা আপনি যেহেতু এহরাম বাঁধছেন, যেখানে এই ঘোষণা আসছে আপনার নিষেধ আসছে, ওইখানেই আপনি এহরাম খুলে হালাল হয়ে যাবেন এবং একটা সৌদি আরবে একটা দম দিতে হবে, হারমের ভিতরে একটা দম দিতে হবে। এটা বলে দমে ইহসার। আর একটা দম হচ্ছে দমে জেনায়াত। এহরামকালীন আমাদের এহরাম বিরোধী কাজ ওয়াজিব তরক যদিও, যেমন আগে সুবানীঘাটের হুজুর মানে অধ্যক্ষ হুজুর বলছেন, যেমন আমরা পুরুষরা এহরাম বাঁধলে মাথা খুলে রাখতে হয়, কিন্তু যদি কোনো কারণে 24 ঘন্টা আপনি মাথা কাপড় দিয়ে রাখেন, আপনার একটি দম দিতে হবে। অথবা একটা জানোয়ার যদি আপনি হত্যা করে ফেলেন, তাহলে এই হত্যা করার নিষিদ্ধ কাজদের সিদ্ধ আর তাদারুকের জন্য, তার ক্ষতিপূরণের জন্য আপনাকে দম দিতে হবে। এটা বলে দমে জেনায়াত। এই দুইটা দম দিতে হবে। তবে এই দুইটা দমের ব্যাপার আমার একটু কথা আছে। যেমন এই দুইটা দমের গোশত আপনারা খেতে পারবেন না, যিনি দিবেন উনি গোশত খেতে পারবেন না। এটা অনেক আমাদের হাজিরা জানি না আমরা, আমি নিজে জানতাম না, ছাত্রদের পড়াই, অনেক পড়ে আইসে এই মাসলা সম্পর্কে আমি সুনির্ধারিত সিদ্ধান্ত নিয়েছি। এই দুইটা দমের জন্য দম দিতে দিবেন আপনারা, কিন্তু দমের গোশত খেতে পারবেন না। দম হচ্ছে একটা বকরি, একটা দুম্বা বা ভেড়া একটা দম, আর উট এবং গরুর মধ্যে 60টা দম। কিন্তু হজ্জে তামাত্তু এর জন্য বা হজ্জে কেরানের জন্য যে দমের শুকুর দিতে হয়, ওয়াজিব দম, এই দমের গোশত আপনারা নিজেরা খেতে পারবেন। এই দমের আবার বিকল্প আছে। যদি আপনি দম কিনে দিতে অসুবিধা হয়, তাহলে হজকালীন সময়ে 9 তারিখের ভিতরে 3টা হজ রোজা রাখবেন, এবং দেশে এসে বা দেশে থেকে আরো 7টা রোজা আপনি দমের বিকল্প হিসাবে রাখতে পারেন। দমের বিকল্প আছে কিন্তু। এর জন্য এই যে দমে ইহসার, দমে জেনায়াত, দমে শুকুর, এই 3টা আপনারা খেলবেন। আর আরেকটা ব্যাপার, আমরা হজে যারা গিয়েছেন, আল্লাহর বাড়ির মেহমান হয়েছেন, হজ করার পরেই দম দেওয়ার জন্য মানুষ ব্যতিব্যস্ত হয়ে পড়ে। হজের পরের দিন 10 তারিখে 3টা কাজ সিরিয়ালি করতে হয়। আপনি প্রথমে শয়তানকে মারবেন, তারপরে দম কুরবানি করবেন, এরপরে মাথা হলক বা কসর করবেন, মাথা মুড়াবেন অথবা একটু চুল কাটবেন। তবে আপনার কোথায় কুরবানি করবেন? এই আরফার মিনার পাশে এই কাকিয়া বাজার নামের একটি বাজার আছে, ওইখানে অনেক ভিড়। যদি আপনাদের পরিচয় থাকে আর মক্কা শহরে কোনো আত্মীয় স্বজন থাকে, এদের নিয়ে মক্কা শহরে একটা বাজার আছে, হালাকা বাজার, ওইখান থেকে কিনে আপনি দম দিতে পারেন। তবে ইয়াদ রাখবেন, দমে ইহসার এবং দমে জেনায়াত যেটা যেটা হজের এহরামকালীন ক্ষতিপূরণের জন্য যে দম দিতে হয়, এটা দমে জেনায়াত বলে। এই দমের গোশত আপনি নিজেরা খাইতে পারবেন না, শুধু দমের শুকুরের গোশত খেতে পারবেন। আমাদের মধ্যে আমাদের প্রিন্সিপাল হুজুর বলছেন যে কিছু মানুষ, বাঙালিরা বা সিলেটের এলাকার মানুষ, আমরা ওইখানে থাকি, কিন্তু মানুষের হাজি হলো সুযোগ নেই। যখন হাজি ইতস্ত করে যে দম কিভাবে দিব, তখন সময় আইসা বলে আপনি দম একটা দিতে হবে, কুরবানি আর একটা দিতে হবে। দমের নামেই কুরবানি, দম দিলে আর কুরবানি লাগে না, দমটাই কুরবানি। তো আপনার 2টা টাকা নিয়ে গেল, আর একটা তার পকেটে বললো, আরেকটা জানি না। কিছু কিছু লোক এক সময় আছে, যেমন বদ্ধু আছে আরবের, আপনারে প্রতারণা করার জন্য। বাংলাদেশে কিছু টাউট দালাল আছে, এগুলার খপ্পরে পড়বে না। নিজের আত্মীয় স্বজন যারা, এদের নিয়ে হয়তো কাকিয়া বাজারে আপনি দম দিবেন, অথবা বর্তমানে সুযোগ আছে যেমন ব্যাংকে দেওয়া যায়। তবে ব্যাংকের এদেরকে বলবেন যে আমি টেলিফোন করে আমাকে জানাবেন, যদি কুরবানি হয়ে যায় আমার, তাহলে এরপরে আমি কিন্তু চুল কাটতে হবে। এটাও কিন্তু অনেক সতর্কতার ব্যাপার।
আর যদি কোনো আত্মীয় স্বজন নিয়ে আপনি হালাকা বাজারে মক্কা শরীফে চলে আসেন, ওইখান থেকে নিজে কিনিয়া একটা নির্ধারিত জায়গায়, এখানে আছে রোহিঙ্গাদের কিছু বস্তি আছে, আমরা যেটা 2016-তে গেছিলাম আমি, ওইখানে আমরা 5-6 জনে মিলে 6-7টা দম দিয়েছি, কিনে রোহিঙ্গারে 2টা দিছি আর বাকি 5টা আমরা নিয়ে আসছি। এগুলা সব ছিল দমের শুকুর।